নমস্কার বন্ধুরা। তো অপো তরফ থেকে একটা নতুন স্মার্টফোন ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর বলেছে যে তারপর এটা বাংলাদেশ বা অন্যান্য জায়গায় খুব তাড়াতাড়ি এসে যাবে। ফোনটার নাম হলো অপো F25 Pro। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে অপো F25 Pro বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, যেটা 29 তারিখে লঞ্চ হবে। তো এই স্মার্টফোনটার মধ্যে কি কি স্পেসিফিকেশন, ডিজাইন আর প্রাইস হবে, আর যে দামে আসবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসে আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে অপো F25 Pro, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে রেড, একটা হবে ব্লু। এর পেছন থেকে যে মেটেরিয়াল ওটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। এর থিকনেস হলো 7.54 মিলিমিটার আর ওয়েট হলো 177 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হবে গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7050 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 64, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা হলো অমনিভিশনের তরফ থেকে ক্যামেরা, আর যার সঙ্গে আপনি OIS এর অপশন পাবেন। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8 128GB, দ্বিতীয়টা হলো 8 256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর তাছাড়া Realme 12 Proর মতো এতেও আপনি পাবেন IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এরপর এর OS আপডেট সাইকেলের সম্বন্ধে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে আমি অলরেডি বলে দিয়েছি, 29 ফেব্রুয়ারি লঞ্চ হবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমি যেরকম খবর পেয়েছি ফোনটার যে দুটো ভেরিয়েন্ট আসবে এই দুটোর দাম হবে ইন্ডিয়াতে 23 থেকে 26,000 টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশটা লঞ্চ হওয়ার কথা ওই 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিও থেকে আমি আপনাকে জানাবো এই যে অপো F25 Pro যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি, তাহলে Realme 12 Pro বলে একটা স্মার্টফোন অ্যাভেলেবেল আছে ওই সেই 25,000 টাকার আশেপাশে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে নো ডাউট Realme বেটার, কেননা যাই হোক না কেন ফুল এইচডি প্লাস আবার কার্ভড প্যানেল। প্রসেসরের দিক থেকে এখানেও Realme বেটার, কেননা স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1। ক্যামেরার দিক থেকে এখানে তো নো ডাউট Realme বেটার, কেননা 25,000 টাকার আশেপাশে এই মুহূর্তে সবচেয়ে দারুণ ক্যামেরা সেটআপ আপনি পাবেন Realme-তে। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে অপো বেটার, কেননা অপোতে আপনি পাবেন UFS 3.1, যেটা Realme-তে মিসিং আছে। ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো পুরো সেম। স্পিকারের দিক থেকে Realme বেটার, কেননা ডুয়েল স্পিকার, অপোতে আছে সিঙ্গেল স্পিকার। আর OS আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন, ভিডিও লাস্ট আমি জাস্ট এটাই বলবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, যারা শুধুমাত্র অপো ব্র্যান্ডের স্মার্টফোন নিতে চায় বা যারা অফলাইন থেকে বেশি স্মার্টফোন নিতে চায়, তো আমার মতে মনে হয় তাদের জন্য 25,000 টাকার আশেপাশে একটা দারুণ চয়েস। কিন্তু যারা 25,000 টাকার আশেপাশে সবচেয়ে ভালো ক্যামেরা অপটিমাইজ অথবা সবচেয়ে ভালো অলরাউন্ডার ফোন নিতে চায়, তো তাদের জন্য Realme 12 Proটা আমার মতে মনে হয় একটু বেশি ভালো হবে। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন যে আপনি দুটো ফোনের মধ্যে কোনটা নিতে চান, এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.